Morning. Welcome back to. Bolo good morning bolo. Good morning. Good morning. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তাই একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে ঠিক 10:30। এখানে মনি আর মেঘা হোটেলে এসে ওরা একটুখানি রেস্ট করে নিয়েছে, আর আমি আর পিন্টু যাবো এখন একটুখানি পুরীর যে জগন্নাথ মন্দির আছে ওখানে একটুখানি পুজো দিতে। আমি এসে স্নান করে শাড়ি টাড়ি সব পরে নিয়েছি, আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে আমার মনির বার্থডে। তো ওখানে একটু মনির নামে পুজো আমি দেবো। তো সেই জন্য ওরা একটু রেস্ট করে নিই। আমরা এসে এখনো সমুদ্রে নামিনি, আগেই যাবো মন্দিরে পুজো দিতে। তো চলো আগে মন্দিরে পুজো দিয়ে আসি। আর আমার মন্দিরের ভিতরে আমি যতদূর জানি, এই নিয়ে আমার 3বার আসা হলে পুরী, যে মন্দিরেতে মানে ফোন বা ক্যামেরা এলাও নয়। তবু আমি ভেতরে তো ফোন মানে নিয়ে যেতে দেয় না, বাইরে জমা রাখতে হয়। তবু আমি পুজো দিয়ে আসি, তারপর যাবো সমুদ্রে স্নান করতে। চলুন আগে ফটাফট বেরিয়ে যাই। আমরা হোটেল থেকে বেরিয়ে ওখান থেকে আমাদের এটা হাঁটা পথ নয়, যথেষ্ট আমরা যে গাড়িটা ভাড়া করে এলাম প্রায় 15 মিনিট আসতে লাগলো। তা আসার পরে তারপরে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আমি এখানে গাড়ি থেকে নেমেই আমি আপনাদেরকে মন্দিরটা দেখানো, দর্শন করানোর চেষ্টা করছি। আর ভিতরে তো ফোন এলাও নেই, সেটা তো আপনারা জানেনই। আর আজকে আমার মনির বার্থডে, তো ভাবছি আমি মনির নামে এখানে পুজো দেবো। পিন্টু বললো কি যে তুমি যখন মন্দিরে যাচ্ছ তো মন্দিরেতে গিয়েই মনির নামে পুজো দিও, তো সেটাই ভালো হবে। তো এখানে কিন্তু অনেক পান্ডা আছে, আপনাকে দিকে সবাই এসে বলবে যে আমার সঙ্গে আসুন, আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেবো রাস্তাটা। যে পিন্টুকে সব পান্ডারা ধরেছে, এই দিক দিয়ে আসুন, কিছু টাকা দেবেন, আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে না, আমরা ঢুকিয়ে দেবো। তো এরকম বলে। কিন্তু এখানে কিছুগুলো জেনুইন পান্ডা আছে বা কিছু ফেক পান্ডা আছে। আপনারা ফেক পান্ডা যদি পাল্লায় পড়েন তাহলে আপনার টাকাটা পুরো গোছায় যাবেন। আমার সব থেকে মনে হয় যেটা আমরা করলাম, আমরা কোনো পান্ডা ধরিনি, আমরা নিজেরাই ওখানে গিয়ে পুজোর কেটেছি, বিল কেটেছি। মানে সরকারিভাবে সবকিছু হয়। 501 টাকা দিয়ে আপনি, বা আপনি যদি 5 লাখ টাকা, 5,000 টাকা, যত আপনার টাকা সেই দিয়ে আপনারা কাটতে পারেন, ওখানে বিল কাটতে পারেন, কেটে ওখান থেকে পুজোর ডালি নিয়ে পুজো দিতে পারেন। এই যে এখানে যে ব্যারিকেড গুলো করা আছে, এই ব্যারিকেড গুলোর ওই পাশে দেখুন কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, ওনারা ওই সিন্ধু দরজা দিয়ে ঢুকছে। আর আমাদেরকে লাইন দিতে হবে ওই শেষ প্রান্তে, ওখান থেকে পুরো লাইন দিয়ে দিয়ে এসে, এটা হচ্ছে সিন্ধু দরজা। এই সিন্ধু দরজা দিয়ে আমরা ঢুকবো, যেটা আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখালাম, আমরা ঠিক বোঝাতে পারলাম কিনা। আর লাইনটা যেখানে আমরা দেবো, যে আঙুল দিয়ে আমি আবার দেখাচ্ছি, ওখানেই কিন্তু আমাদেরকে ফোন আর আমাদের পায়ের জুতো এটা জমা রাখতে হবে। তো চলুন, মন্দির তো অনেক দেখালাম, এবার আমাদের রুমটা একটু আপনারা দেখে নেন। রুমে ঢুকেই আছে বাথরুম। বাথরুমের দরজাটা আমি আর ওপেন করে দেখাচ্ছি না, এটা নিট অ্যান্ড ক্লিন আছে, একদম পরিষ্কার বাথরুম। তার পাশেই আছে মিরর, আর এখানে আছে এসি, তারপরে পাখা আছে, আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেড। তার সামনেই আছে টিভি ক্যাবিনেট আছে, তারপরে তার পাশে আর একটা ছোট টেবিল আছে, আর এখানে কাবার্ড আছে, কাবার্ডের নিচে একটা মিনি ফ্রিজও দিয়েছে, আর চেয়ার আছে। চেয়ারে তো দেখতে পাচ্ছেন পিন্টু বসে আছে। ওই চেয়ারগুলো ছিল ব্যালকনিতে, ব্যালকনিটাও আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেডরুমটা, খুবই সুন্দর, আমাদের ভালো লেগেছে, খারাপ নয়। এসছি আমরা থেকে মন্দির থেকে, এরপরে যাচ্ছি সমুদ্রে নামবো। এখানে মনি রেডি হয়ে গেছে, আর এখানে মেঘা, কিন্তু মেঘাকে চুলে করতে পারতিস, কি বলে এটাকে, বিনাতে পারতিস। এই চুলটাকে নিয়ে যদি সমুদ্রে নামি তাহলে আর দেখতে হবে না। আর আমাদের এইখানটাতে বারান্দা, ঠিক বলবো না, এটা বারান্দাটা আছে, এই জায়গাটা ঠিক এরকম, মানে এই যে এরকম। এটা হচ্ছে পুরী স্বর্গদ্বার, গেটে লেখাও আছে স্বর্গদ্বার। এখানে সব সময় মোড়া পোড়ানো হয়, ধোঁয়া উঠছে প্রচুর। বাপরে, সমুদ্রের ঢেউ দেখেই তো ভয় লাগছে, বুঝতে পারছি না, কেউ তো ভয় নামে না, আমার মনে হচ্ছে জ্বর এসছে। হ্যাঁ,
আমরা সমুদ্র থেকে ঢেউ খেয়ে চলে এসেছি, খুব মজা করলাম সমুদ্রে গিয়ে। আর এখানে দুপুরে এবার খাবার আমরা হোটেলে অর্ডার দিয়ে আমরা গিয়েছিলাম। তো এখানে এগ কারি আছে, আর চিকেন ফ্রাইড রাইস আছে, চিকেন কষা আছে, আবার প্লেন ভাতও আছে, কারণ পিন্টু প্লেন ভাত খেতেই বেশি ভালোবাসে। এবারে খেয়ে নিয়ে তারপরে যাবো দুপুরবেলাতেই একটুখানি ঘুরতে। গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বলবো না, 4টে বাজছে। পিন্টু আর আমি রেডি হয়ে আবার বেরিয়েছি জগন্নাথের পিসির বাড়ি এই সবগুলো দেখার জন্য। আর মেঘা মনি ওরা রেডি হচ্ছে, ওরা যাবে গোল্ডেন বিচে, সেই জন্য ওরা রেডি হচ্ছে। তো আমি ফটাফট আমি আর কিন্তু রেডি হয়ে গেছি। এখন গাড়ি এখানে খোঁজাখুঁজি চলছে যে কোন গাড়ি করে যাব মাসির বাড়ি পিসির বাড়ি এইসবগুলো দেখার জন্য, টুকটাক দু একটা মন্দির দেখার জন্য আর কি, সাইড সিনের জন্য। আর গোল্ডেন বিচে যাবে মনি মেঘা। আর একবারে সন্ধ্যাবেলায় ফেরার পথে কেক টেক কিনবো। তারপরে মেলা আছে, সন্ধ্যাবেলায় তো মেলা বসে বিচেতে, তো সেই মেলা দেখতেও যাওয়া হবে। তো চলুন, এখানে মোটামুটি গাড়ি মনে হয় ঠিক করা হয়ে গেছে, ফটাফট বেরিয়ে যায়। পিন্টু আর আমি চলে এসেছি জগন্নাথের যে পিসির বাড়ি সেখানে। এটা এই মন্দিরটার নাম হচ্ছে নরেন্দ্র পোখারি। তো এইটা প্রথমে ঢোকার যে গেটটা আছে সেটা, তারপরে ভিতরে গেলে মন্দিরটা। কিন্তু এই ভিতরে গিয়ে আজকে আমাদের ভগবান দর্শন হলো না, কারণ অক্ষয় তৃতীয়ার পর থেকে 21 দিন এই মন্দিরের যিনি ভগবান ওনাকে জগন্নাথ মন্দিরে নিয়ে যাওয়া হয়, যেখানে জগন্নাথ দেব আছেন। ওখানে 21 দিন পর্যন্ত ওখানে থাকেন। প্রতিদিনই ওই বিকেল 6টার পরে ওনাকে নিয়ে আসা হয়। এখানে একটা নৌকা আমি দেখাবো একটু বাদে, আপনারা দেখতে পাবেন। এই জলাশয়ের উপরে একটা নৌকা, কি সুন্দর ফুলের মালা দিয়ে ডিজাইন করা আছে। তো ওই নৌকায় করে এই জলাশয়টার মধ্যে ওই ভগবানকে ঘোরানো হয়। এই যে এই নৌকাটা করে এই জলাশয়টার মধ্যে ঘোরানো হয়, ঘুরিয়ে আবার জগন্নাথ মন্দিরে ভগবানকে নিয়ে চলে যাওয়া হয়। এটা 21 দিন হয়। থেকে এখন মনির বার্থডে কেক নেওয়া হবে। বাবা, ভিতরে তো ভিড় আছে ভালো, পুরো ফগি ওরা হয়ে গেছে, মানে একদম। দেখ কোনটা নেবে বলে, এইগুলো দেখি শুধু। ওটা নেব, কোনটা? এটা মনি যেটা পছন্দ সেটাই। এই যে 20 টাকা করে পার হেড। কতক্ষণ থাকবে? 3 ঘন্টা, 9:30 পর্যন্ত খোলা থাকবে। তো আমরা মন্দির থেকে ফিরে এসেছি। মন্দির থেকে ফিরে এসে তারপরে কেক নিলাম, নিয়ে এবারে আমরা এখন গোল্ডেন বিচের মধ্যে ঢুকছি। চলো। জুতো নিয়ে আনি, কি করিস তুই? এটা ওরা কেক খাচ্ছে না, ডোনাট। গোল্ডেন বিচে গেলাম, কিছুক্ষণ ওখানে বসলাম, টুকটাক খাওয়া দাওয়া করলাম, করে খানিকক্ষণ বসে থেকে তারপরে এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে গিয়ে এবারে কেক কাটিং হবে। বিচটা কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। বার্থডে, এই যে এখানে কেক কাটিং হচ্ছে। আমরা রুমের মধ্যে 4 জন মিলেই করছি কেক কাটিং। আগে পরিচয় নেব না, এখানে রাখা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনি, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে খাওয়া পাপাকে মেকআপ নষ্ট হয়ে যাবে, কারণ ও এখন মেলাতে যাবে, ওর মেলা আছে। কিউট লাগছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খেয়ে নিতে পারবি তো? হ্যাঁ খেয়ে নে, আমি
কেকে খেয়ে নে। ফ্রিজ আছে, ফ্রিজে রাখবি কি? না না রাখবি না? তাহলে কি আর কখনই বা ভালো লাগে না। এটাকে তুললি না তো? হোটেল রুমেতে আমরা কেক কেটে মনির বার্থডে, তো সেটা সবাই মিলে মোটামুটি আমরা খেয়েছি সন্ধ্যের টিফিনও হিসেবে বলতে পারেন। কিন্তু এই এত দৌড়াদৌড়িতে আমার চা খাওয়া হয়নি, তো পিন্টু আর আমি একটুখানি বেরিয়ে আগে চা খেয়ে নিলাম। মেয়েগুলো আমাদের সাথে বেরিয়ে পড়েছে, আর আমি কেক কাটার পরে ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ গরমে বাইরে খুব কষ্ট হচ্ছিল পরে, যেহেতু সারা দিনটা দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন কি বড় বড় লঙ্কাগুলো ঝুলছে, এই লঙ্কাগুলোর বেসন দিয়ে পকোড়ার মতো বানাচ্ছে, তো সেটা আমরা এক প্লেট নিলাম। এটার মধ্যে খুব ঝাল হবে, ফার্স্ট টাইম এটা খেলাম। তো মেঘা খেয়ে বললো না আমার ঝাল নেই, খেতে বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা জানেন তো, আমি যখন চা খাচ্ছিলাম তখন আমরা খেয়াল করেছিলাম কিনা জানি না, আমি ফোনে কথা বলছিলাম, আমার বান্ধবীও এসছে, আমার ছোটবেলার বান্ধবী, পুরী ঘুরতে এসছে, তো তার সাথে আমার দেখা হবে। বান্ধবীকে ফোন করে বলেছিলাম যে আমরা মেলার ঠিক এই জায়গাটাতে আছি, তুই চলে আয়। তো ওরা হোটেল থেকে তারপরে বেরিয়ে ওরা এসছে। সমুদ্রের ধারে এই মেলা প্রতিদিনই বসে, আমরা যত দূর চোখ যাবে তত দূর, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, তত দূর পর্যন্ত এই মেলাটা। আর এখানে সমস্ত রকম দোকান আছে, আপনাকে একটু দরদাম করে নিতে হবে, একটুখানি বার্গেনিং করতে হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বাসন কুসন, আমার মনে হয় যারা পুরী আসে তারা প্রত্যেকেই এরকম দু একটা বাসন কুসন নিয়ে যায়। তো পিন্টু আমাকে এবারে বলেই দিয়েছে যে এইসব বাসন কুসন নেবে না। আমি এর আগেবারে যখন এসেছিলাম তখন আমি টুকটাক বাসন নিয়ে গেছিলাম আমার সব রিলেটিভদের দেওয়ার জন্য, তো এবার আর বাসন টুসন নিয়ে যাবো না। আর এখান থেকে মেঘা বলছে ওর বান্ধবীদের জন্য এখানে কি সব ব্রেসলেট ফেসলেট এইসব নেবে, তো সেসব টুকটাক এখানে কেনাকাটি করছে। আর ঠাকুরের কত সুন্দর সুন্দর মূর্তি আছে, তারপরে পাথরের প্রদীপ, বা তারপরে চন্দন কাঠ, চন্দন পিড়ে, অনেক কিছু আছে, মানে যেটা খুঁজবেন সেটাই এখানে পাবেন, একদম A to Z। কি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু, ব্যাগ পত্র সমস্ত কিছু আছে। তো যার যেমন পছন্দ হচ্ছে, এবং ওরা আলোতে ইয়ে করে দেখিয়ে দিচ্ছে আলোর সামনে রেখে যে এটা অরিজিনাল পাথরের মূর্তি কিনা। তো আমি এখানে জগন্নাথ দেবের এখান থেকে মূর্তি কিনলাম। আর এই যে আমার বান্ধবী ও একটা ব্যাগ কিনছে, ও দেখা দেখি আমিও ব্যাগ কিনেছি, যেসব টুকটাক জিনিস কিনেছি। আমি এবারে প্রচুর জিনিস কিন্তু কিনিনি, এর আগেবারে এসেছিলাম অনেক জিনিস কিনে নিয়ে গেছি, টুকটাক জিনিস কিনেছি। তো সেই টুকটাক জিনিস যেটুকুই কিনেছি আপনাদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে, এখানে আমি আর করছি না। আর আমার এখানে আর একটা বান্ধবীর জন্য আমি চুড়ি কিনছিলাম, তো সেই চুড়ি আমিও দিয়েছে, আমারও পছন্দ হয়ে গেছে, সেই জন্য আমিও একটা চুড়ি এখান থেকে নিয়ে নিলাম। এখন এবারে সব মেলাতে যে সব টুকটাক কেনাকাটি ছিল সেগুলো করে নিয়ে তারপরে এখন একটুখানি সমুদ্রের ধারে খানিক্ষণ বসবো আমরা, বসে তারপরে ও ওর মতো হোটেল রুমে ফিরে যাবে, আর আমরা আমাদের মতো হোটেল রুমে ফিরে যাব। রাতের খাবারটা আমরা হোটেলের থেকে অর্ডার দিইনি, আমরা বাইরে থেকে কিনে নিয়ে তারপরে ঢুকবো। বুলবুলি আর জামাইবু হোটেলে চলে গেল, তো ওর ছেলেদের জন্য আমি একটুখানি খাবার কিনে দিলাম। তো খাবার কিনে দিয়ে তারপরে ওরা ওদের মতো চলে গেল, ওদিকে গুড নাইট জানিয়ে দিলাম। আর এখানে তারপরে মেঘা আর মনি বলে একটুখানি মাছের আইটেম খাবে, তো তারপরে আবার যাবার সময়তে ওদিকে মাছের আইটেম খাওয়ালাম, খাইয়ে এখান থেকে মোমো প্যাকিং করে নিয়ে গেলাম। তো উনি ভেবেছিলেন বোধহয় আমরা খাবো, তারপরে আবার উনি আবার প্লেট থেকে ওখানে রেখে দিয়ে আবার আমাদের জন্য উনি প্যাকিং করে দিলাম। আমরা বললাম না আমরা হোটেলে গিয়ে আমরা খাবো। মেঘা ওই যে বোঝাচ্ছে ওনাকে আমাদেরকে এটা প্যাকিং করে দেন। তো আমরা কি কি খাবার নিচ্ছি সেগুলো আপনারা হোটেলে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এখানে খাবার দাবার নিয়ে চলে এসেছি, এখানে রুটি আছে, আলুর তরকারি আছে, মালপোয়া আছে, তারপরে শিক কাবাব আছে, চাউমিন আছে, মোমো আছে। এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কি আমরা করলাম দেখতেই পেলেন। তো এই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া। বাইরে গেলে একটুখানি, এখন কটা বাজছে বাবা? 10:30। ও সরি 11টা বাজছে। 11টার মধ্যে রুমে ঢুকে গেলাম, কারণ আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, খুব টায়ার্ড হয়ে গেছে, মানে আর শরীরে দিচ্ছে না। তো ব্লগটা এবারে এখানেই এন্ড করবো। আর মেঘা, তুই বুনিকে আমি সারাদিন নোটিস করেছি, তুই বুনিকে হ্যাপি বার্থডে উইশ করেছিস? করেছিস? আচ্ছা, হ্যাপি বার্থডে উইশটা করেছি, আমি যত করে নাই হয়তো। পিন্টুকে ছাড়াই ব্লগটা এন্ড করতে হলো, কারণ একটুখানি বাইরে গেল। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলের আপনি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো গুড নাইট মনি, গুড নাইট। আর আমার এই ছোট্ট মনি মাটাকে যদি আপনারা একটু উইশ করেন, যদি কেউ ভালোবাসেন, একটু ওকে যদি উইশ করেন তাহলে ওরও খুব ভালো লাগবে। তো চলুন আজকের মতো গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। মা গুড নাইট বলো, বড় মা গুড নাইট বলে দাও। Good night. Bye.